সাম্প্রতিক সময়ে সিলেটের সীমান্তবর্তী এলাকায় বেড়ে গেছে চোরাচালান, ঠিক সেভাবেই বেড়েছে বিজিবির উদ্ধার তৎপরতা। এছাড়াও সাম্প্রতিক সময়ে মানব পাচার এবং সীমান্তে হত্যার পরিমাণও উল্লেখযোগ্য পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সীমান্ত হত্যা এবং মানব পাচার এবং চোরাচালান বন্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে বিজিবি সহ স্থানীয় প্রশাসন। আমি এখন রয়েছি সিলেটের গোয়াইনঘাট সীমান্তের একেবারে প্রত্যন্ত একটি এলাকা প্রতাপপুরে। এখানে সীমান্ত হত্যা, চোরাচালান, মাদক সহ সব ধরনের অপরাধ নিরসনে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করছে বিজিবি। একেবারেই সীমান্তবর্তী যারা সাধারণ মানুষজন রয়েছে তাদেরকে সচেতনতার মাধ্যমে বিকল্প কর্মসংস্থানে আনা এবং এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার অনুরোধ জানাচ্ছেন তারা। সীমান্তের যে কোনো বিষয়ই সর্বোচ্চ সতর্কতার সাথে নেওয়ার চেষ্টা করি। এখন আত্মীয় স্বজনের বিষয়টা আসলে আমাদের এই সীমান্ত 1971 থেকে শুরু হয়েছে, তো এই জেনারেশনগুলো এখনো শেষ হয়ে যায়নি। হয়তো এক ভাই এই পাশে আছে, আরেক ভাইয়ের ভাই ওই পাশে আছে, তো এই আত্মীয়তার রিলেশনটা থাকবে, কিন্তু সীমান্তের আইনটাও মেনে চলতে হবে। আর এটা যত দিন যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে এই রিলেশনের বিষয়টা ধীরে ধীরে ডিস্টেন্স বেড়ে যাবে এবং এই অবৈধ পারাপারের বিষয়টা আর হয়তো প্রয়োজনে পড়বে না মানুষের, এবং সেই ক্ষেত্রে হয়তো কমে যাবে এবং বন্ধ হয়ে যাবে একসময় ইনশাল্লাহ। এর পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন সহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধি সকলে মিলে কিভাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখা যায় সেই উপায় তারা এখানে আলোচনা করছেন। সীমান্ত সুরক্ষার দায়িত্বটা সবসময় যেরকম করে আসি এটা এসওপি অনুযায়ী চলে, তো এসওপি মেনটেন করার জন্য সবসময়ই চেষ্টা করে আসা হচ্ছে। এখনও আমরা কন্টিনিউ করছি, টহল বাড়িয়েছি, পোস্ট বাড়িয়েছি, নজরদারি একটু বৃদ্ধি করেছি, যাতে সীমান্ত নিরাপদ থাকে এবং একই সাথে শান্ত থাকে, যাতে আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে এটা কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এই কারণে আমরা এই টহল, নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং একই সাথে এই মত বিনিময় সভাগুলো করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন করা। এছাড়াও আমাদের প্রতিটা বিওপি প্রতিদিনই যার যার দায়িত্বপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক সভা করছে এবং জনগণকে এটা বোঝানোর চেষ্টা করছে যে অহেতুক কোনো উত্তেজনাকর পরিস্থিতি যেন সৃষ্টি না করি এবং আমরা যেন সীমান্ত আইনটা মেনে চলি। বিজিবির সিলেট সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ এখানে স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছেন। বিশেষ করে তাদের লক্ষ্য সীমান্তে হত্যা, চোরাচালান একেবারেই হ্রাস করা। তো সেই লক্ষ্যে কাজ করতে হলে তারা যে বিষয়টি আলোকপাত করছেন যে সাধারণ মানুষকে প্রথমেই সচেতন করতে হবে। আলোচনায় উঠে আসে বিকল্প কর্মসংস্থান হিসেবে কৃষিকাজ সহ কর্মমুখী শিক্ষার কথা। সীমান্তবর্তী যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা তরুণ সমাজ রয়েছেন, তাদেরকে কৃষিকাজের পাশাপাশি কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করার কথা জানানো হয়। এছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তারা বলছেন সীমান্ত থেকে চোরাচালানকৃত পণ্য আটক হচ্ছে, কিন্তু যারা চোরাচালানের সাথে জড়িত তাদের খুব কম গ্রেফতার করা হচ্ছে, অর্থাৎ তারা আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হচ্ছেন। এর পাশাপাশি এই চোরাচালানের সাথে পেছন থেকে যারা জড়িত, অর্থাৎ পেছনের যারা কলকাঠি নাড়ছেন, তাদেরকে গ্রেফতার করাও জরুরি বলে নাগরিক সমাজ মতামত প্রদান করেন। সীমান্ত এলাকায় একটু যাতায়াত ব্যবস্থা খারাপ, এটা আমরা জানি সবাই, এবং এই এলাকায় বেশিরভাগ মানুষই দরিদ্র শ্রেণীর। তো এই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি যাতে এই মানুষগুলোর কাছে স্বাস্থ্য সেবাটা পৌঁছে দিতে পারি। যেহেতু শীতের সিজনে বেশিরভাগ মানুষই একটু সর্দি, কাশি বা অন্যান্য রোগের একটু সম্ভাবনা বেশি থাকে। এই কারণে আমরা শুধু এখানে না, আমরা আরও বেশ কয়েক জায়গায় মেডিকেল ক্যাম্পেইন করেছি, এখানে করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে এটা আরও কন্টিনিউ করব। অবৈধ অনুপ্রবেশ কিংবা বহির্গমন দুইটাই আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এই সীমান্ত অবৈধভাবে পারাপার এটা রোধ করার জন্য, এবং এই পর্যন্ত প্রায় ৪৫ জনকে আমরা অ্যারেস্ট করেছি গত ৬ মাসে। তো ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করব। তবে বিজিবি বলছে তারা চোরাচালান প্রতিরোধে এবং যারা চোরাচালানের সাথে জড়িত তাদের গ্রেফতারে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। সিলেট সীমান্তে বেশ কিছু দুর্গম এলাকা থাকায় অনেকেই তাদের হাত ফসকে বেরিয়ে যাচ্ছেন। তবে যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে কিন্তু উপযুক্ত বিধিমালা অনুযায়ী আইনের হাতে সুপার্দ করা হচ্ছে। এই মত বিনিময় সভার পরে এখানে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
অর্থাৎ সীমান্তবর্তী যারা একেবারেই সাধারণ মানুষ রয়েছেন, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদেরকে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে, এর পাশাপাশি ঔষধপত্র তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে। বিশেষ করে এটি একেবারেই সীমান্তবর্তী এবং অত্যন্ত রিমোট এলাকা হয়, এখানকার মানুষের আসলে চিকিৎসা গ্রহণের যে পর্যাপ্ত সুযোগ সেটি থাকে না এবং অত্যন্ত দুর্গম হয়। বিভিন্ন অসুখ বিসুখে তারা আসলে ভুগলে তাৎক্ষণিকভাবে তারা চিকিৎসা নিতে পারেন না। সেই অবস্থা বিবেচনায় বিজেপি কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মেডিকেল ক্যাম্প। সবকিছু মিলিয়ে এই এলাকার সাধারণ মানুষ, বিজিবি এবং স্থানীয় প্রশাসন বলছেন বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং সীমান্তে অবৈধ কর্মকাণ্ড বন্ধে তারা কিন্তু যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন এবং যথেষ্ট সতর্ক রয়েছেন। এর পাশাপাশি নাগরিক সমাজ বলছে যে আসলে সীমান্তে এই ধরনের অপরাধ বন্ধে বিজিবির পাশাপাশি বিএসএফকেও আরো তৎপর হতে হবে। অর্থাৎ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কিংবা তারা যথেষ্ট সচেতন হয়ে কাজ করলে এবং যথার্থভাবে আইন প্রয়োগ করলে এই ধরনের অপরাধ বন্ধ হবে বলে মতামত দিয়েছেন সকলে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, গোয়াইনঘাট সীমান্ত, সিলেট।